নমস্কার, 32 সাইজ ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ এখানে দেখানো হচ্ছে। প্রথমে লাইনিংয়ের সঙ্গে মেন কাপড়কে জয়েন করে নিতে হবে। সামনের পার্ট পেছনের পার্ট দুটোটাই সেমভাবে নেওয়ার পর যখন এক্সট্রা কাপড় থাকবে এগুলিকে ভালো করে কেটে ফেলে দিতে হবে। এরপর সামনে বা পেছনে যেদিকেই হুক পট্টি থাকবে হুকের ঘর করার জন্য এখানে একটা সেলাই দিয়ে তারপর মিডল থেকে কেটে নেওয়া হবে। নেওয়ার পর একের পর এক যতগুলি টাক্স আছে টাক্সগুলোকে সেলাই করে দিতে হবে। এবারে পেছনের পার্টের সঙ্গে সামনের পার্ট কাঁধের দিক থেকে জয়েন করে দেব। এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে, যদি কারোর কোনো অসুবিধে হয় তখন আমাকে কমেন্ট করে জানাবে। এবারে গলাপট্টির জন্য 2 ইঞ্চ করে কাপড় কেটে রাখা ছিল, এটাকে আমি জয়েন করে নিচ্ছি। কিন্তু গলাপট্টি লাগানোর আগে হুকাই পট্টি তৈরি করতে হয়, তার জন্য এখানে আমি হুকের ঘরটা আগে রেডি করব। হুকের ঘরের জন্য কাপড়টাকে উল্টো করে রেখে তার উপরে যে 4 ইঞ্চ কাপড়টা নিয়েছিলাম সেটাকে 1/2 ইঞ্চ দূর করে সেলাই করে নেব। নেওয়ার পর কাপড়টাকে এবারে উল্টে এখানে কাপড়টাকে মুড়িয়ে নিয়ে একটা চাপ সেলাই করে নেব। এবারে তৈরি করব হুক পট্টি। তার জন্য বাঁ দিকে কাপড়টাকে রেখে তারপর সেমভাবে 1/2 ইঞ্চিতে সেলাই করার পর কাপড়টাকে উল্টে তারপর মুড়ে নিয়ে আরেকটা সেলাই করে দেব। এবারে গলা পট্টিটা দিয়ে দেব। তার জন্য যে 2 ইঞ্চ করে কেটে রাখা কাপড়টাকে ব্লাউজের বাঁ দিকে রেখে 1/2 ইঞ্চ দূর থেকে সেলাই করে নেব ঘুরিয়ে। নেওয়ার পর এবারে কাট করে নেব ভেতর দিক থেকে, এরপর উপর থেকে চাপ সেলাই করে নেব। লাইনিং কাপড়টার উপরে চাপ সেলাই করার পর এবারে গলা পট্টির জন্য মুড়িয়ে নিয়ে সেলাই করে নেব 1/2 ইঞ্চি রেখে। তারপর নেক্সটে আরও 1/2 ইঞ্চ করার পর হাত দিয়ে হোক বা মেশিন দিয়ে হোক আরেকটা সেলাই করে নিতে হবে। এখানে এটা সিল্কের শাড়ি, তার জন্য আমি এখানে হাত দিয়ে সেলাই করে নিলাম। তোমরা শাড়ির কোয়ালিটি বুঝে সেলাই করবে। সেলাই করার পর এবারে তৈরি করব হাতা। হাতার জন্য মেন কাপড়ের যে বাঁ দিক আছে বাঁ দিকের উপরে লাইনটাকে রেখে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিতে হবে প্রথমে। নেওয়ার পর এর উপরে আরেকটা চাপ সেলাই করে দিতে হবে। এবারে মুড়িয়ে নিয়ে উপর থেকে আরেকটা সেলাই করে নিতে হবে। এবারে চারিদিক থেকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। নেওয়ার পর হাতা জয়েন করব, তার জন্য মেন যে ব্লাউজটা আছে ব্লাউজের উল্টো বাঁ দিকে উল্টো করে হাতাটাকে রেখে ঘুরিয়ে সেলাই করে নেব। এরপর হাতার সঙ্গে একবারে পেছনের পার্ট সামনের পার্ট জয়েন করে নেব। নেওয়ার পরে কোমরে পট্টি দেব। বাঁ দিকে কোমরের পট্টির জন্য যে লাইনিংটা আছে এটার উপরে 1/2 ইঞ্চি রেখেই আবার এটাকে সেলাই করে নেব। নেওয়ার পর উল্টো দিকে আরেকটা চাপ সেলাই করে দিতে হবে। এবারে কোমরের দিকটাকে মুড়িয়ে হাত দিয়ে সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।